আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা অনলাইন ক্লাসে আছো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। শোয়েব শোয়েব জয়েন হয়েছো। আমরা ইয়ামিম, ইয়ামিমও আসছে। ওয়ালাইকুম আসসালাম। আম, কথা না থাকলে সবাই আনমিউট রাখবে। কথা না থাকলে আনমিউট আনমিউট রাখবে। আচ্ছা, আপনার স্যার এখানে খাতা স্যার আমার খাতাটা পাইছেন, আমি সবগুলো দিচ্ছি সব। আচ্ছা, আমি এখনো খাতাগুলো পাইনি। আমি আর একবার চেক করেছি, পাইনি। আমি পেলে জানাবো তোমাকে। আম, আচ্ছা, তুমি বিজ্ঞান এগুলো তো সাবমিট করছিলে না ইয়াতে? হ্যাঁ বিজ্ঞান। অ্যাপসে দিয়েছিল, আচ্ছা। আচ্ছা, আমি দেখবো খাতাগুলো কোনো অন্য খাতার সঙ্গে মিক্সড হয়েছে কিনা দেখবো আমি। আচ্ছা, ইয়ামিম, ইয়ামিম, তুমি শুনতে পাচ্ছ? ইয়ামিম, ইয়েস স্যার। আচ্ছা ইয়ামিম, তুমি পরীক্ষার খাতা তো এখনো পাঠাওনি, পাঠাইছো এখনো? স্যার আম্মু তো গেছে। বুঝি নাই। স্যার আম্মু খাতা নিয়ে গেছে মনে হয়। আমি কখন? তখন ঘুমছিলাম। কখন? আজ সকালে? হ্যাঁ আমি খাতা পাইনি এখনো, ইয়ামিম। আচ্ছা, তারপর আচ্ছা, তানজিম, তানজিম একটু কথা বলো তোমার সাথে। তানজিম, তুমি খাতা তো জমা দাও নেই। স্যার দিয়ে দিব। কখন দিবে? তোমাদের তো টাইম ছিল গতকালকে। আজকে খাতা পাঠিয়ে দিবা, মনে থাকবে? স্যার আমারটা পাইছেন স্যার? আচ্ছা, আমারটা তানজিম, আজকে তুমি খাতা জমা দিয়ে দিবে। তাওসিয়াদ যে খাতা জমা স্যার দিয়েছো, আমারটা। তাওসিয়াদের খাতা আচ্ছা ছিল স্যার। কম। আচ্ছা, যাই হোক, আমরা মূল স্যার টপিকে আসসালামু আসলে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার মুনতাসির, তুমি ভালো আছো? আচ্ছা। ইয়েস স্যার। আচ্ছা, নাবিহা তো আসেনি এখনো না? আচ্ছা, নাবিহা আসে নাই। আমরা যারা আসছে তাদের সাথে শুরু করি। ফার্স্ট আমারটা। আমরা আমরা ফার্স্ট, হ্যাঁ, ফার্স্ট শুরু করলাম। সবাই দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে? প্রত্যেকের ইয়েস স্ক্রিন স্যার। দেখতে পাচ্ছ না? তাহলে আমরা বিবরণ শুরু করে দিই। আমরা সাতের কতেও যোগ্যতা ভিত্তিক নিয়ে করব, কারণ আমরা জানি যে আমাদের যোগ্যতা ভিত্তিক ছাড়া অন্য কোনো অঙ্ক থাকবে না। বইয়ে যে অঙ্কগুলো এখানে আছে আমরা সেগুলো যোগ্যতা ভিত্তিক আকারে সাজালাম। বইয়ে যে অঙ্কগুলো আছে আমাদের অধ্যায়ের সাথে, আমরা সেই অঙ্কগুলো যোগ্যতা ভিত্তিক আকারে সাজিয়েছি, দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেনটা তোমরা স্ক্রিনশট দিতে পারো, কারণ কোয়েশ্চেন লিখতে গেলে টাইম লাগে। যেহেতু টাইম লাগে, আমরা স্ক্রিনশট রাখতে পারি। আমরা স্ক্রিনশট নিলে আমাদের সুবিধা হচ্ছে, আমাদের টাইমটা বাঁচবে, আমরা আর একটু করতে পারবো। এক নাম্বার দেখে নাও। একটি বাসের 0.25 অর্থাৎ 0.25 কাদায়, 0.56 পানিতে আছে। বাসটির পানির অংশের দৈর্ঘ্য 7 মিটার। ক, সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত? খ, বাসটির কত মিটার কাদায় আছে? একটা কথা খেয়াল করবে, কথা সবসময় সবাই আনমিউট থাকবে। আনমিউট রাখলে কত স্পষ্ট যাবে। আনমিউট করবে, কোনো প্রয়োজন ছাড়া মিউট করার প্রয়োজন নেই। তুমি তখনই করবে যখন আমাকে কিছু তুমি বলতে চাচ্ছ, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাবিহা, তুমি ভালো আছো নাবিহা? ইয়েস স্যার। আচ্ছা নাবিহা, তুমি একটু কথা বলো, তুমি খাতা জমা দিয়েছিলে, পরীক্ষার খাতা? ইয়েস স্যার, কখন আমার দিয়ে আপু যে জমা দিয়েছিল। কখন দিয়েছিল? যেদিন রাতে, যেদিন আচ্ছা বলছিলেন আচ্ছা তারপরের দিন দিয়েছিল। আচ্ছা, আমি চেক করবো। কি একটা খামে ছিল সবগুলো, নাকি পিন স্টেপলার করছিল সবগুলা? সব খাতা স্টেপলার করা সেটা ছিল? আমি জানি না। আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। আচ্ছা, আমি দেখবো। স্যার হ্যাঁ বলো। আমারটা পেয়েছেন? হ্যাঁ, তোমারটা পেয়েছি, তোমার নাম তো বলতাম তোমাকে, ঠিক আছে। আচ্ছা, আমি দেখি। একটি বাসের 0.25 কাদায়, 0.56 পানিতে আছে। বাসটির পানির অংশের দৈর্ঘ্য 7 মিটার। ক, সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত? খ, বাসটির কত মিটার কাদায় আছে? আমি যদি সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য জানতে পারি বা বের করতে পারি, তাহলে অবশ্যই কত মিটার কাদায় আছে আমি বের করতে পারবো। আমি ফার্স্ট আবার দেখে নাও। ফার্স্ট আমাকে বের করতে হবে কাদায় এবং পানিতে কত আছে। কাদা এবং পানিতে কত আছে আমরা লিখবো। বাসটি কাদায় ও পানি, সরি, এখানে লেখা আছে, আবার আবার প্রশ্নটা একবার পড়ে নিই, খেয়াল করো। বাসটি কাদায় আছে 0.56 এবং বাসটির পানির অংশের দৈর্ঘ্য, খেয়াল করো এখানে এই পানি, খেয়াল করো আমার কার্সর দেখো, এখানে পানি লেখা আছে না? 0.56 পানি লেখা আছে। 0.56, খেয়াল করো, পানি লেখা আছে। হ্যাঁ, এটা পানি। আবার 7 মিটার যেটা লেখা আছে সেটাও কি দেখো পানি। 7 মিটার যেটা লেখা আছে ওটাও কি পানি, দেখতে পাচ্ছ?
7 মিটার লেখা যেটা আছে প্রশ্নের মধ্যে ওটাও কি পানি। পানি পানি তাহলে দৈর্ঘ্য তাই পানির সঙ্গে পানি কি হবে? সমান হবে। পানির সঙ্গে পানি কি হবে? সমান হবে। দেখ আবার আবার খেয়াল করো 7 মিটার, আবার খেয়াল করো 7 মিটার হচ্ছে পানি, আবার 0.56 হচ্ছে কি পানি, তাই দুটোটা সমান হবে। এই জন্য আমরা লিখবো প্রশ্ন মতে 0.56 সমান 7 মিটার। 0.56 সমান কত হবে? 7 মিটার। দেখে নাও প্রশ্ন মতে দিয়ে লিখলাম, মানে প্রশ্নে লেখা আছে বাসটির 0.56 অংশ সমান 7 মিটার। আমরা যদি একবার সম্পূর্ণ অংশ বের করতে পারি তাহলে সম্পূর্ণ বাসের দৈর্ঘ্যটা বের করতে পারবো। এখন দেখে নাও আমরা যখন একবার সম্পূর্ণ অংশ লিখবো, তখন 0.56 কি হবে? ভাগ হবে। পয়েন্টের পরে কয়টা ঘর আছে কে বলতে পারবে? 0.56 পয়েন্টের পরে কয়টা ঘর আছে? ঘরের সংখ্যা কত? 0.56 0.56 মিটার। 0.56 দশমিকের পরে কয়টা ঘর আছে কে বলতে পারবে? দুইটা। দুইটা। তাহলে আমরা যদি দশমিকটা উজ্জ্বল করতে চাই, যদি দশমিকটা আমরা উজ্জ্বল করতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে? একের পরে দুটো শূন্য হবে, আর বাকিগুলো অপূর্ণ থাকবে, কোনো পয়েন্ট থাকবে না। কোনো পয়েন্ট থাকবে না। দশমিক পরে দুটো শূন্য কোথায় বসবে? নিচে বসবে। আর দশমিক নেই, এখন দশমিক নেই। আচ্ছা, এখন তুমি যদি ভাগকে গুণ চিহ্ন দাও তাহলে অবশ্যই কি হবে কে বলতে পারবে? আমরা যদি ভাগকে যদি গুণ চিহ্ন দিই, যদি ভাগকে আমরা গুণ চিহ্ন দিই তাহলে অবশ্যই লব কি হবে? হর। হর হবে কি? লব। লব হবে হর, হর হবে লব। এখন তুমি ভাগ করবে, 7 দিয়ে ভাগ করবে 56 কে। 7 8 56, 8 এবং 100। 8 এবং 100 উভয়ই কিন্তু 2 দ্বারা ভাগ যায়। যেমন 4 দুগুণ 8, 4 25 100, উপরে 25 নিচে হচ্ছে কত? 2। কত হবে? 25 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে দেখি তোমরা বের করো। দেখে নাও। আমি প্রথমে চেয়েছিলাম হোয়াটসঅ্যাপে ক্লাসটা নিব, ঠিক আছে, কিন্তু কেন যেন ভালো লাগছিল না হোয়াটসঅ্যাপে নিতে, সেই জন্য আবার কি করলাম, স্যার 156 কিভাবে বের করছেন? পয়েন্টের পরে দুটো ঘর আছে না? পয়েন্টের পরে দুটো ঘর আছে, আমি তোমাকে দেখাচ্ছি। আমি তোমাকে এটা হোয়াইট বোর্ড দিয়ে দেখাচ্ছি, দেখে নাও। পয়েন্ট 56, ঠিক আছে? ঠিক আছে বাবা, শোনো, আমি গতকালও ঠিক আছে, পাইনি ক্লাসটা, এটাই তো একটু শিখছিলাম। পয়েন্টের পর কয়টা ঘর দেখো? একটা, দুইটা, দুটো ঘর তো নিচে, তাহলে একের পরে দুটো কি হবে? শূন্য হবে। একের পর দুটো কি হবে? শূন্য হবে। আর এই কারণে পয়েন্ট আর হবে না, এই কারণে পয়েন্ট আর হবে না, পয়েন্ট দিলে ভুল হবে। মানে পয়েন্ট উঠে গেলে একের পরে কি হবে? শূন্য হবে। ঘর দুটো হলে দুটো শূন্য হবে। দশমিকের পর যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা হবে না স্যার? যেমন 0.015। এখন তুমি এখানে দেখো, উপরে হবে 15, কোনো পয়েন্ট হবে না, নিচে হবে একটা 1। এরপরে কয়টা ঘর আছে? একটা, দুইটা, তিনটা, 1 2 3, ঠিক আছে? বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে আমরা এটা বন্ধ করে দিই। এখন দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা ঠিক আছে, শোনো, আমরা স্ক্রিন আবার আসি, সবাই দেখতে পাচ্ছ? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা গত ক্লাসে কিন্তু একটা অধ্যায় শেষ করেছি, ঠিক আছে? বলো তো 25 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? ম্যাডাম নিশ্চয়ই পড়িয়েছেন, অর্থনীতির অধিকারগুলো পড়িয়েছেন না গত ক্লাসে? 25 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো? 24 যাবে 12 দিয়ে। 12 দিয়ে যাবে। 2 দিয়ে ভাগ করলে কত হয় 25 কে? 2 দিয়ে 12 করলে 24 আসবে। 24 আসবে। আমরা আবার হোয়াইট বোর্ড নিচ্ছি। আজকে তাহলে আমরা একটু শীটটা প্রথমে দেখব, 2 কে দেখব, দেন আমরা আবার 2, তোমার নতুন একটা চ্যাপ্টারে চলে যাব। 2 দুগুণ, প্রথমে আমরা
আগে শীটটা একটু দেখবো, দেন আমরা 4 একটা অধ্যায়ে যাব। বিয়োগ করলে কত হয়? 1। আর ভাগ যাচ্ছে? ভাগ আর যাচ্ছে না না গেলে এটা পয়েন্টের অঙ্ক, তো এখানে একটা পয়েন্ট দিবা। একটা যদি পয়েন্ট দাও কত হবে জানো? দশমিক একটা দশমিক দিলে এখানে কত, এখানে কি হবে? শূন্য। কত দিতে হবে? হবে শূন্য। তাহলে শূন্য। 5 দুগুণ আমাদের কত হলো? 10। 10 তাহলে কত হয়েছে? এখন দেখতে পাচ্ছি 12.5 কত আসলো? 12.5। 12.5 আচ্ছা, এখন আমরা আবার দেখবো ঠিক আছে 12.5 কেমন? স্যারের কণ্ঠ শোনা যাচ্ছে? 12.5 মিটার, ঠিক আছে। স্যার করে ক্লাস দিচ্ছে তো স্যার রাউন্ড আউট। শেষ। স্যার শেষ কোন নাম্বার? স্যার শেষ। স্যার আমার শেষ শেষ, সবার শেষ? আর কারো বাকি আছো? কোন নাম্বার শেষ। শেষ? ক নাম্বার শেষ? ক নাম্বার বলা হচ্ছে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত। এটাই হলো সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত? 12.5 মিটার। সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য দেখো কত লিখলাম আমি, 12.5 মিটার। সবাই একটু খেয়াল করো। আমি যদি সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্যটা বের করতে পারি তাহলে অবশ্যই তুমি কত মিটার কাদায় আছে বের করতে পারবে, কত মিটার পানিতে আছে সেটাও বের করতে পারবে। যদি পানি ওরা দিয়ে দিচ্ছে 7 মিটার। আচ্ছা, তাহলে আমরা এই পেজ সবার শেষ? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে বাসটির কত মিটার কাদায় আছে? স্যার আমার শেষ হয়নি। কে তুমি, নাম কি বলো? স্যার মুনতাসির। মুনতাসির কোন জায়গায় আছে এখন? তুমি কোন লাইনে আছো? ঠিক আছে, তাহলে তোমরা একটু দেখো, আমরা চতুর্থ অধ্যায়ে চলে এসেছি। শেষ শেষ চতুর্থ অধ্যায়ে শেষ। দেখো তোমরা কিন্তু অনেকে এসডব্লিউ পাঠাওনি, আমরা চেক করেছি, অনেকে এসডব্লিউ পাঠাওনি। মুনতাসির কোথায় আছে বলতে হবে তো। আচ্ছা, প্রথমে দেখো, আমরা সাধারণত রাষ্ট্রের কাছ থেকে কয়জন অধিকার পাই বলেছিলাম? 3 ধরনের। আচ্ছা, আমরা তাহলে অন্য পেজে চলে আসি। একটা রাজনৈতিক, আরেকটা কি হচ্ছে, আরেকটা কোনটা? ক হতে পাই সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য 12.5 মিটার। তাহলে কাদায় আছে, ও কাদা দিয়ে গুণ করবা। কাদা যে আছে 0.25, প্রশ্নের মধ্যে কি ছিল? কাদা ছিল 0.25, 0.25 দিয়ে গুণ করলে উত্তর চলে আসবে। আমরা গুণ করব, গুণ করার পর আমরা 3, 1, 2, 5 পাবো। এখন পয়েন্ট কিভাবে লিখবো? এই দেখো, 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর। আমি তোকে একটু পয়েন্টে দেখা দিই, একটু পয়েন্ট দেখা দিই। এই দেখো 0.1 গুণ 0.01 গুণ 0.001। এটার ফলাফল কত হবে দেখো। 1 একে দানিয়াল কি সমস্যা? 1 একে কত হয়? 1 একে 1 একে 1 না। আবার দেখো 1 একে 1 কত হবে? 1 কত হবে? 1। আমি একটা এখানে লিখলাম না, লিখলাম লাস্টে না, লাস্টে লিখলাম না। অনেক আর শূন্য শব্দ একই। এখন শূন্য বসাবো। কয়টা শূন্য বসাবো? গুণবা। এই গুণের সময় কখন? এই গুণের সময় গুনতে হয়। কি বললাম? গুণের সময় গুনতে হয়। দশমিক গুণবা। কি গুণবা? দশমিক গুণবা। দশমিক কয়টা? এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে কয়টা হবে দশমিক? 6টা। আমার তো একটা সংখ্যা লেখা 6টা। এই আবার দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। দেখছো? 6টা। তো আমার সংখ্যা লেখছে আমি একটা, বাকি আছে 5টা। আর 5টা কি হবে? শূন্য। 1 2 3 4 5। এইখানে হবে কি? দশমিক। অর্থাৎ দশমিক বসানোর নিয়ম হচ্ছে এরকম, ঠিক আছে? ঘর গুনতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর এরকম গুনতে হবে। যেমন তোকে আমি বলি 13.2
থেকে 5 ইন্টু হয়ে গেছে 0.5 এভাবে করে 6 থেকে 15 পর্যন্ত নিজেরা পড়তে পারবো আমাদের ঠিক আছে পড়া আছে দেখো কত হয় বলো তো একটু পড়িয়ে দিচ্ছি কত হয় 10 5 দুগুণ কত হবে 10 কত হবে 10 কিভাবে বসাবো 10 কিভাবে বসাবো এক ঘর দশমিক দশের সামনে দুই বসান ঘর এইভাবে একটা শূন্য এক তারপর ঘর দশমিক বসান দুই ঘর এক ঘর দুই ঘর এখানে দশমিক হবে এখানে কি হবে সামনে বসবে না দশমিক এখানে শূন্য লেখলেও চলে না লেখলেও চলে সমস্যা নাই শেষ মূল্য নাই। হ্যাঁ এটা কোনো ভ্যালু নেই তাহলে আমরা এই কারণে এইটা গুণ করার পরে দশমিক গুণ গুনবো এক ঘর দুই ঘর তিন ঘর পয়েন্ট শেষ করো বাসটি কাদা কত কাছে শেষ করে দাও দানিয়াল এরপরে দেখো এই অঙ্ক এখানে শেষ খ নম্বর শেষ খ নম্বর শেষ দেখা যাচ্ছে বাংলা মেরুকরণটা আমি আরেকটু দেখিয়ে দিই প্রধানত 3 ধরনের অধিকার পায় তাহলে একের সাথে মিলছে কোনটা একের সাথে মিলছে হচ্ছে একদম সবার শেষেরটা কেমন এরপর 2 দেখো সমাজে সুস্থ সুন্দর জীবন যাপন সবার শেষ হয় তোমরা যদি গুণ করো গুণ করার পরে এটা এই সঙ্গে আসবে অধিকারকে সামাজিক অধিকার ঠিক আছে আগে বলেন না খোলার জন্য বলেন রাষ্ট্রের কাছ থেকে আমরা জীবন ধারণের অধিকারগুলো পেয়ে থাকি জীবন রক্ষার সকল অধিকার শেষ স্যার আমার শেষ ঠিক আছে শেষ এরপর 5 নাম্বার দেখো Yes, sir. শিক্ষালাভের অধিকার একটি নাগরিকের কি শিক্ষালাভের অধিকার নাগরিকের একটি অন্যতম অধিকার ঠিক আছে আচ্ছা যাই হোক তোমরা বাংলায় আমরা পরের পেজে আসি আচ্ছা এই আবার দাঁড়াবো যদি পড়তে না বুঝো মিসকে বলবে কেমন এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু পড়ার চেষ্টা করি কারণ আমাদের একটু নতুন অধ্যায়েও যেতে হবে তাই না এটাকে আজকে নতুন অধ্যায় পড়াবো না শেষ পরে ভালো না শেষ না আচ্ছা আমাদের কিন্তু ফার্স্ট টার্মে আর একটা অধ্যায়ই বাকি আছে কেমন সবার শেষ বাকিরা আনমিউট রাখো নাগরিক বলতে কি বোঝায় শেষ আইনত বৈধ ও স্থায়ীভাবে বসবাসকারী সদস্যকে সেই রাষ্ট্রের নাগরিক বলে দেখো আমি প্রথম দিকে ক্লাসে বলেছিলাম যে আমরা মুনতাসির শেষ সেই দেশে জন্মগ্রহণ করি সেই দেশে কিন্তু আমি সেই দেশের নাগরিক কেমন আবার অনেকেই আছে দেশে জন্মগ্রহণ না করে দেশের বাইরে একটু ট্রেন একটি ট্রেন বাংলাদেশি কিন্তু জন্মগ্রহণ করেছে দেশের বাইরে ট্রেন তাহলে কিন্তু সেই দেশের নাগরিকত্ব পেতে পারে 120.5 কিলোমিটার যায় ঘন্টায় যায় 120.5 কিলোমিটার 5.5 ঘন্টায় কত কিমি যাবে 361.5 কিলোমিটার যেতে ট্রেনটি কত ঘন্টা লাগবে আমরা লিখবো 1 ঘন্টা যায় 120.5 কিলোমিটার তাহলে 0.5 ঘন্টা যায় এই সংখ্যাটা আসবে গুণ করলে এটা আসবে গুণ করলে পয়েন্টটা কিভাবে বসাতে হয় অনেকে ভুলে পয়েন্টটা বসাতে পারে না পয়েন্টটা কিভাবে এক ঘর দুই ঘর বারবার বলতেছি গুণ করার পরে গুণ করবে এই সংখ্যাটা আসবে এরপর পয়েন্টগুলো গুনবে এক ঘর দুই ঘর এক ঘর দুই ঘর কাজটা দেখো এক ঘর দুই ঘর এক ঘর দুই ঘর পিছন থেকে আনবো না ডান দিক থেকে ধন্যবাদ তোমাকে শুদ্ধ বলার জন্য ডান দিক থেকে বসতে হবে ডান দিক থেকে সামনে থেকে না সামনে থেকে বসলে ভুল হবে ঠিক আছে সামনে বসলে হবে 66 পেছনে বসলে হবে 662 মুনতাসির তোমার কোনো মানে কিছু বলা থাকলে বলে দাও জীবন ধারণের জন্য নো স্যার তাহলে তুমি লিখে নাও উপার্জনের অধিকারকে কি বলে অর্থনৈতিক অধিকার ঠিক আছে বুঝতে পারছেন পরিমাণ হচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে নির্বাচনের অধিকার বলতে তুমি কি বুঝো হ্যাঁ তোমাকে কি বলা হচ্ছে নির্বাচনের অধিকার যে তোমাদের আছে এটা বলতে তুমি কি বুঝতে পারছো নির্বাচনের অধিকার বলতে আমি কি বুঝি উত্তরটা তখন কিভাবে স্যার ওখানে এটা দশমিক দিছে না সূত্রে তুমি কি বুঝো সূত্রের পাশে আচ্ছা নাকি নির্বাচনের অধিকার সূত্রঙের পাশে কোথায় নাকি এভাবে সূত্রং স্যার 5.5 এটা নাম বলো সুতরাংয়ের পরে পয়েন্ট 5.5 অধিকার বলতে সাবিনা আমি যা বলেছিল আমাদের স্যার এটা সূত্র না এটা সুতরাং শেষ আচ্ছা 361.5 কিলোমিটার যেতে কত ঘন্টা লাগবে উল্টা বলছে ঘন্টা আনতে বলছে তাহলে আমাকে লিখতে হবে 120.5 কিলোমিটার 1 ঘন্টায়
এরপর হচ্ছে ঠিক আছে 31.5 কিলোমিটার যাই, 31.5 এরপরটা দেখো ভাগ তোমার বড় বোন 31 না 361.5 বছর বয়স ভাগ সে একটা 120.5 রাজনৈতিক ঘন্টায়। অধিকার লাভ করেছে অধিকারটা কি বলতো দেখে নাও পয়েন্টের পরে এক ঘর, পয়েন্টের পরে এক ঘর, ভাগের সময় মিলে গিয়েছে। 18 বছর হলে ভাগের সময় দেখে নাও আর 25 পয়েন্টের বছর পরে হলে একটা ঘর, নির্বাচনে অংশগ্রহণ করতে এখানে পারবে। পয়েন্টের মনে পরে আছে? একটা ঘর, নিশ্চয়ই সমান বলতে সমান। পারো, মনে আছে? দেখে নাও আচ্ছা, আজ পয়েন্টের বুঝতে পরে কয় পারছে? ঘর, এক ঘর, পয়েন্টের পরে কয় ঘর, আচ্ছা, এক ঘর, আব্দুল্লাহ মাহমুদ সমান বুঝতে সমান মিলে পারছো? গেছে তো। মাহিরা, ভাগের সমান 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 হলে সারিকা, বাদ দিতে পারবা, ভাগের সময় বাদ ফাহমিদা কে? দেওয়া আমি তো যাবে। বুঝতে পারছি না। কি বললাম ফাহমিদা আমি? কি নাম? ভাগের সময় তুমি বাদ দিতে পারবে যদি সমান সমান হয়। আচ্ছা, ভাগ করবো আমরা ফাহমিদাকে তো আমি 3 স্ক্রিনে দেখতে ঘন্টায়, পাচ্ছি না। শেষ উত্তর। ভিডিওটা অন করো। ভিডিওটা অন করো ফাহমিদা আব্দুল্লাহ মাহমুদ। ঠিক আছে? এরপর দেখো একটু দেখো মানুষের মৌলিক চাহিদাগুলো লিখো। আমরা কিন্তু পড়ার সময় পড়েছিলাম আমাদের পয়েন্ট কয়টি মৌলিক অধিকার আছে? 5টি। কয়টি বাবা? 5টি। কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। ঠিক আছে? এগুলো কিন্তু আমরা যে দেশে বসবাস করি না কেন আমার এই কতগুলো কি 5টি মৌলিক অধিকার রাষ্ট্র আমাকে দিতে বাধ্য। ঠিক আছে? আমি একটা দেশের নাগরিক হিসেবে এই অধিকারগুলো ভোগ করতে পারি। খেয়াল করে নাও, কি? এখানে খাদ্য, পয়েন্টের পরে কয় ঘর, বস্ত্র, বাসস্থান, এক ঘর, শিক্ষা ও দুই চিকিৎসা। ঘর। দুই ঠিক ঘর। আছে? এখানে পয়েন্টের পরে কয় ঘর, আচ্ছা, এবার আসো এক যে ঘর, প্রশ্নটা দেখতে পাচ্ছ দুই সেটা ঘর। হচ্ছে আর এটা কি চিহ্ন, মানুষের ভাগ চিহ্ন না, ভাগ ভাগ চিহ্ন। তো ভাগের সময় বাদ যাবে যে কমবে, ভাগের সময় কিভাবে কমবে, ভাগ হলে এ সমান সমান দশমিক আছে না, এখানে দুই ঘর, এখানে কয় ঘর, দুই ঘর না, দুই ঘর। এগুলো বাদ, এগুলো কি হবে, বাদ হয়ে যাবে গা, হবে এরকম 25 আমি যদি সুন্দরভাবে ভাগ জীবনযাপন করতে চাই আমার টাকা পয়সা লাগবে 19, নাকি লাগবে না? অর্থাৎ 0.25 বাদ দিতে পারবা, পয়েন্ট বাদ দেওয়া যাবে, সমান সমান বাদ দেওয়া যাবে। এক কথা কি সমান সমান বাদ দেওয়া যাবে। টাকা ছাড়া চলা যায়? চলা যাবে না। ঠিক আছে, তাহলে আমাদের অর্থনৈতিক অধিকারগুলো কেন শেষ করে প্রয়োজন? সবাই। সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য অর্থনৈতিক অধিকারগুলো প্রয়োজন। আচ্ছা, এবার আসো 8 নাম্বার। আইনের চোখে সবাই সমান। আমরা কিন্তু শেষ। শেষ তো, তোমার তো অধিকারে পড়েছিলাম যে তোমার যা বলেছে তা তো চলে চলে আসছে না। এই অধিকারটা আমরা এই কথাটা আমরা কোথায় পড়েছি? রাজনৈতিক অধিকার। ঠিক আছে? আচ্ছা, এবার 9 নাম্বার দেখো, নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে প্রধানত কয় ধরনের অধিকার ভোগ করি? 3 ধরনের। দেখো আমার উত্তরটা মিলেছে কিনা। ঠিক আছে, দেখতে পাচ্ছো? বাম পাশে দেখতে পাচ্ছো? আচ্ছা, ঠিক আছে, সবার শেষ। সর্বশেষ 10 নাম্বার প্রশ্নটা একটু দেখো। যেহেতু তোমাকে ঘন্টা আনতে বলছি। অনেক অধিকারের কথা শুনেছো, এর মধ্যে সামাজিক অধিকার কাকে বলে? সমাজে সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য যেসব অধিকার অপরিহার্য, অর্থাৎ যেসব অধিকারগুলো তোমার লাগবেই, তাকে আমরা কি বলছি? সামাজিক অধিকার। এখানে দুটো বানান ভুল আছে, একটা হচ্ছে অধিকার আর একটা হচ্ছে পরের অধিকার। দেখতে পাচ্ছ? দুটো বানান ভুল আছে, একটু তোমরা লেখার সময় ঠিক করে নিবে, কেমন? বুঝতে পেরেছো আজিজ? আচ্ছা, এই 10টা শেষ। থেকে তোমাদের কারো শেষ, সবার শেষ কিনা সমস্যা এটা আছে? বলতে হবে। একটা কথা বলে রাখি, এখনো তোমরা দেখেছো কিছু স্যার আমার এখনো চলছে নাই। সাধারণ ওমা, প্রশ্ন বলা হয় এগুলো। কি বলো দানিয়াল, যেমন মানুষের তাড়াতাড়ি দেখো। মৌলিক অধিকারগুলি লিখো, অর্থনৈতিক অধিকার স্যার কেন। কিন্তু এই প্রশ্নগুলোর সাথে 10 নম্বর প্রশ্নটা কি মিল আছে দেখো তো। 10 নম্বর প্রশ্নটা কেমন আর বাকি প্রশ্নগুলো কেমন একটু দেখো তো পড়ে। মাহিরা একটু 10 নম্বর প্রশ্নটা পড়ো। তুমি অনেক অধিকারের কথা শুনেছো, এর মধ্যে সামাজিক অধিকার কাকে বলে? এটা কি 7 নম্বরের মতো নাকি 6 নম্বরের মতো নাকি 8 নম্বরের মতো বলো দেখি। স্যার আমার লেখা শেষ হয়েছে। না, আমি লেখা বলছি শেষ? সরল প্রশ্ন হচ্ছে ওগুলো। Yes, আমরা sir. পরের প্রশ্নে আসি, কেমন? পরের প্রশ্নে আসি, লাস্ট প্রশ্ন। আমরা বাড়ির কাছে হিসেবে 1-2 সবাই আজকে ইন্টারভিউ অ্যাপস দেওয়ার চেষ্টা করব। প্রশ্নটা দেখে নাও এবং 1-2 1-2 থাকবে, কারণ 3 নাম্বার যদি আমরা শেষ করতে না পারি সেজন্য আমরা 3 নাম্বার রাখি নাই। মাত্র 10 মিনিট সময় আছে। এই সাউন্ড আসছে, এই হ্যাঁ দানিয়েল, 2 নম্বরের প্রশ্নগুলো দেখতে হ্যাঁ 2 নাম্বার প্রশ্ন দেখাইতাম, দেখে নাও দেখে নাও। আর যেগুলো সাধারণ, যেগুলো স্বাভাবিকভাবে তোমাকে দেখে নাও। বলা হবে তুমি কেমন? সাধারণ। হ্যালো, বুঝতে পেরেছো এখন? আচ্ছা।
স্যার হিসাবে কি থাকবে? 1 2 আচ্ছা ফার্স্ট এখানে সাউন্ড আসছে, তোমাদের অফ রাখবে, আনমিউট রাখবে, আনমিউট রাখলে সাউন্ডগুলো আসবে না। এখানেও পার্থক্য আছে। তোমাদের এই অধ্যায়ে আমি 5টা কাঠামোগত প্রশ্ন দিয়েছি, কেমন? আমি প্রথমটা পড়ে শোনাচ্ছি, দেখে নাও, দেখবে এখানেও কিছু লেখা সাধারণ আছে প্রশ্ন, 8 প্যাকেটে খেজুরের ওজন 16.4 কেজি। এক আচ্ছা, প্যাকেটে খেজুরের ওজন এক কত? নাম্বারটা দেখো, প্রতি কেজি 180 টাকা দরে 3 প্যাকেট খেজুরের দাম কত? এক নাম্বারটা খুব দেখো। সহজ একটা প্রশ্ন। 8 প্যাকেটের ওজন যদি 16.4 কেজি হয়, তাহলে এক প্যাকেটের ওজন কম হবে। কম হবে মানে ভাগ হবে। দেখে নাও, 5টি সামাজিক অধিকার লিখো। আদি সোজা হয়ে বসো, পয়েন্টের পরে একটা ঘর আছে না, কিন্তু আর এই ডান দিকেরটাতে নেই। সবাই সোজা হয়ে বসো। প্রথমটাতে পয়েন্টের পরে 4 আছে, পরটাতে নাই। আচ্ছা, আমি যদি পয়েন্টটা বাদ দিই, ধরো পয়েন্ট আমার ভালো লাগে না, আমার পয়েন্ট দেখলে আমি বুঝি না, এমন যদি হয় আমি পয়েন্ট বাদ দিতে পারবো। পয়েন্টের পরে একটা ঘর আছে না, এই একটা ঘরের জন্য একটা শূন্য হবে 8-এর পরে, আর পয়েন্ট থাকবে না। দেখে নাও, আর পয়েন্ট নেই। এখন তুমি ইচ্ছা মতো ভাগ করতে পারবে। 1 নাম্বারকে 1 মিনিট পর সাউন্ড ছাড়া পড়বে। পড়া হয়েছে? পড়া হলে আমাকে বলবে, 1 মিনিট সময় দিয়েছি। আমি একটু জিনিস দেখি। কেউ কি উত্তরটা আমাকে আচ্ছা, দিতে এখানে পারবে? একটা প্রশ্নটা বলতে পারবে উত্তরটা আমাকে? একটু ভুল হয়েছে, আমি একটু ঠিক করে দিই। কে বলতে পারবে? এসে হাত 16.40 তুলবে। আচ্ছা, এই অঙ্কটা দ্বারা আমি একটু ঠিক ঠিক করে আছে, দিই। তাহলে অঙ্কটা আমি আমি একটু ঠিক প্রশ্নটাকে করি। একটু কি করছি, হাইড করে দিচ্ছি। এবার আজিজ বলো, উত্তরটা বলো। একটু ওয়েট করো, আমরা নাগরিক হিসেবে আমরা একবার রাষ্ট্রের দেখতেছি কাছে অঙ্কটা। কয় ধরনের অধিকার ভোগ করি? 20.4 হওয়ার কথা না, 5টি সামাজিক অধিকারের নাম লিখো, বলো। 14.80 আজিজ বলো। 20 আনমিউট করো, এটা হচ্ছে 2.05 বলো। 20। আচ্ছা, এই অঙ্কটাতে একটু প্রবলেম আছে, পয়েন্টে একটু উল্টাপাল্টা হয়েছে পয়েন্ট। হ্যাঁ, তারপর 5টি 80 আর সামাজিক অধিকারের কথা 2.5, বলতে বলেছি। একটু ওয়েট 5টি করো তোমরা। সামাজিক অধিকারের কথা বলো। 20.5 প্রথমে কি গুণন আছে? স্ক্রিনে দেখো, স্ক্রিনে দেখে 80, বলো। না পারলে স্ক্রিন থেকে দেখে বলো, ওই দেখতে হবে না। 1640, বেঁচে থাকার অধিকার, সবাই একসাথে একটু নিজেরা বলো, সাউন্ড ছাড়া বলো। বেঁচে 1640 থাকার হবে। অধিকার, শিক্ষা লাভের অধিকার, চলাচলের 1640। অধিকার। তোমাদের আনমিউট করো, একজন থেকে সাউন্ড হচ্ছে বেশি। হ্যাঁ, সবাই আনমিউট করবে। আমি বলছি তোমরা কি করবে, সাইলেন্টলি বলতে হবে, কেমন? সাউন্ড করা যাবে না। কি বলছি? বেঁচে থাকার অধিকার, শিক্ষা লাভের অধিকার, চলাচলের অধিকার, একটু আমি ঠিক করে দিচ্ছি প্রশ্নটা। ভাষা ও সংস্কৃতির অধিকার। বুঝতে পেরেছো? ড্যানিয়াল মিউট কর। বুঝতে পেরেছো? আনমিউট করো, কথা না বলে আনমিউট করো। কোনো কিছু কথা বলার থাকলে বলো, আমি তোমাদেরকে স্ক্রিনটা আবার দেখাচ্ছি। জি, হ্যাঁ, অধিকার এখন তুমি দেখতে পাবে, এখনই দেখতে পাবে। যেগুলো একটু পেন্টিং মিস্টেক আমি থাকবে একটু তোমরা সামান্য একটু বানান করে ঠিক করে নিবে, চেঞ্জ ঠিক করে দিচ্ছি। ঠিক আছে? 1 নাম্বার কার্ডটা শেষ হয়ে গেছে এতক্ষণ, বলেন তো আমাকে। আয়ুষ, কি পারবে? বলো তো বাবা, এখানে দেখি বলো তো। আমি যারা হাইড করে প্রশ্নটা দিচ্ছি, ছবি লুকিয়ে তুলেছো, দিচ্ছি, বলো। তারা প্রশ্নটা ছবি এখন আবার বলো তুলবে। তুমি। আমি ঠিক নাগরিক করে হিসেবে দিয়েছি রাষ্ট্রের প্রশ্নটা। কাছ থেকে তুমি কয়জন অধিকার ভোগ ঠিক করো? আছে, আমি প্রশ্নটা ঠিক করে দিয়েছি। আমার মনে হচ্ছে মাহিরা লিখছে, তাই না? আমি বুঝতে পারছি মাহিরা লিখছে। অসুবিধা নেই, আমি শীটটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন স্ক্রিন দেখা যাবে, এখন দেখা যাবে। আচ্ছা, এবার একটু দেখে নাও, স্যার প্রত্যেকে একটু প্রশ্ন সহ নাও। প্রশ্ন সহ আবার দেখে নাও। প্রশ্নটা আমি একটু চেঞ্জ করে দিয়েছি, প্রশ্নটা একটু ভুল ছিল, প্রশ্নটা ঠিক করে দিয়েছি। এখন একদম সহজ, কোনো পয়েন্ট নেই, পয়েন্ট আসবে ভাগে, ভাগ করলে পয়েন্ট আসবে। দেখে নাও। অনেক ধন্যবাদ তোমাকে। এবার আয়ুষ, একটু 2 নাম্বারটা খেয়াল করো। আমি পড়ে দেখে নাও, বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা পেয়ে গেলাম এক বিদ্যালয়ের প্যাকেট বার্ষিক খেজুরের ওজন কত। এখন বলা হচ্ছে এক প্যাকেট খেজুরের ওজন হচ্ছে 20.5 কেজি। 3 প্যাকেট খেজুর কি দিচ্ছে, 20.5 গুণন 3 হবে 100.5 কেজি। এখন বলা হচ্ছে 1 কেজির দাম হচ্ছে 180 টাকা, তাহলে 180.5 কেজির দাম হবে 11070 টাকা। এটা উত্তর।
দ্রুত এটার স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা ফার্স্ট স্ক্রিনশট নাও, সবাই স্ক্রিনশট নাও, কারণ যে কোনো সময় চলে যাবে। সবাই স্ক্রিনশট নিয়ে নাও, সবাই নিয়ে নাও, কারণ গতকালকে তোমরা দেখতে পেয়েছো যে সময় শেষ হওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছে। তো সময় শেষ হলে আমরা কিছু করতে পারি না। এই শেষ তো, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। অধিকারের মধ্যে পড়ে। এরপরে আরো 4টি অধিকার কি কি? এখন লেখা শুরু করো, নির্বাচন অধিকার, আমাদের হাতে সময় আছে আর মাত্র 5 মিনিট, লেখা শুরু করো, যতটুকু লিখতে পারো লিখে নাও। ব্যক্তি স্বাধীনতা পারবে? 2 নাম্বারটা কি পারবে না? এই ধুম ধুম আওয়াজ হচ্ছে, এটা দানিয়েলের এখানে আর কোথাও হচ্ছে, দেখো এটা দানিয়েল মিউট রাখার প্রয়োজন নেই তো, আনমিউট রাখবে। বাংলাদেশের নাগরিক হিসেবে ফাতিমা রাষ্ট্রের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা ভোগ করে, তাই না? এসব সুযোগ সুবিধা কি বলে? এখন কারো যদি প্রশ্ন থাকে করতে পারো। তুমি দেখে নাও, আমরা শূন্যটা যখন নামিয়েছি 40 হয়েছে, কিন্তু 80 কে 80 হয়, 40 হয় না, তাই আমাকে এখানে 0 দিতে হবে। একটা শূন্য দিয়ে ভাগ না গেলে 0 দিতে হবে, এরপর পয়েন্ট দিয়ে 0 আসবে, 5 80 আর 400। এই প্রশ্নে কয়টা অংশ? 3টা, এবং 3টারই তোমাকে উত্তর লিখতে হবে। তুমি যদি একটা পার্ট না লিখো তাহলে কিন্তু নাম্বার পাবে না। স্যার লেখা শেষ। লেখা শেষ? স্যার আমার লেখা শেষ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এবার 4 নাম্বারও দেখো। 4 নাম্বারও কিন্তু আমাদের কি করিম জীবনযাপনের জন্য রিকশা চালান। তিনি কোন ধরনের অধিকার ভোগ করেন? তিনি কি করেন? রিকশা চালানোর মাধ্যমে কি অর্থনৈতিক অধিকার ভোগ করেন। এটাও কিন্তু আমাদের কি কয়টা পার্ট আছে এখানে বলেন? 2টা পার্ট আছে, কেমন? না 3টা পার্ট আছে, 3টা। এখানেও 3টা আছে, 4 নাম্বারও 3টা পার্ট আছে, কেমন? ঠিক একইভাবে 5 নাম্বারও তোমরা কিন্তু কি পাবে? ঠিক আছে, সবার শেষ। এটা তাহলে কাঠামোগত প্রশ্ন শেষ করব আমরা। 3 4 5 এই 4টা প্রশ্ন হচ্ছে কাঠামো, বাকিটা সাধারণ প্রশ্ন। 1 নাম্বারটা আসলে সাধারণ প্রশ্ন। 180 সাথে তুমি যখন 180.5 গুণ করবে তখন কিন্তু এই ফলাফলটা আসবে, শুধু এক ঘর আগে দশমিক বসবে। তো এক ঘর আগে দশমিক বসলে এটা 0 থাকে, ওটা 0 হয় বলে দেওয়ার প্রয়োজন নাই। আমরা যদি গুণ করি 180 গুণন 61.5, এটা আসবে 11070 টাকা। মোট লাগবে 3 প্যাকেট খেজুরের দাম আসবে 11,070 টাকা। কারো বাকি আছে? মুনতাসির, তোমার লেখা শেষ? দানিয়াল, তুমি ছবি তুলেছো? আগে 3টা অধ্যায় তো তোমরা পেয়েছো, তাই না? আগে কয়টা অধ্যায় পেয়েছো? 3টা। আজকে তো আমি একটু পরে প্রিন্ট করে রেখে দেব। তাহলে আমরা স্টক শেয়ারে আসি। সবার শেষ? তোমরা কালকে এসে এটা নিতে। আর মানে বাকি আছে? আর আজকে স্যার আমার শেষ। মুনতাসিরের শেষ? আজকে বাড়ির কাজ লিখো। শূন্যস্থান পূরণ 1 থেকে 15 পর্যন্ত শিখে বাড়ির কাজ করবে। শূন্যস্থান পূরণ 1 থেকে 15। শিক্ষার্থীরা তাহলে সবাই কিন্তু এসডব্লিউ দেওয়ার চেষ্টা করবে, প্রত্যেক এসডব্লিউ দেওয়ার চেষ্টা করবে। আমরা আজকে সেখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সকলকে। স্যার কোনটা কোনটা দিব এসডব্লিউ? 1 আর 2। 1 2 বুঝতে পারছো কি বলছি? ঠিক আছে, 1 এবং 2 দিবেন, মনে থাকবে? শূন্যস্থান পূরণ 1 থেকে 15। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করছি আমরা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।